কুমিল্লার নাঙ্গলকোটে জায়গা নিয়ে বিরোধ, বাড়িঘর ও সীমানা প্রাচীর ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে মকরপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শাহজালাল, তার ছেলে ইসহাক, নুরনবী ইয়াসিন ও শাহজালালের মেয়ের স্বামী আহসান গঙ্গের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার মকরপুর ইউপির ৭ নং ওয়ার্ডের রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। রুস্তম আলীর ছেলে উপজেলা যুবদল কর্মী জমির উদ্দিন অভিযোগ করে বলেন, মকরপুর ইউপির ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল প্রকাশ জালাল গংরা মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে বাড়িঘর ও সীমানা প্রাচীর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাহজালাল উর্ফে জালাল গত রাত 11:30টার পরে আমার বাড়িতে অগ্নিসংযোগ, আগুন, ভাঙচুর, লুটপাট করে আমার প্রায় ৩ লাখ সাড়ে ৩ লাখ টাকা ক্ষতিগ্রস্ত করছে। আমি জালালের প্রথমেই শাস্তি এবং কি প্রশাসনের কাছে বিচার চাই। সেই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিল, আবার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। সেই বিগত ১৬ বছর তারই অত্যাচারিত আমরা অনেক লাঞ্ছিত। আমাদের এই ভাই বাদার যা আছে, পাড়া প্রতিবেশী সবাই তার অত্যাচারে অত্যাচারিত ছিল। এখন গত ৫ তারিখের পর থেকে সে অনেক হুমকি দামকি, ৫ আগস্টের পর থেকে আমাদের প্রতি অনেক ক্ষোভ বিরাজ করতেছে। তার মধ্যে তার সাথে আমাদের একটা জায়গার নিয়ে বিরোধ চলতেছে। এই জায়গা নিয়ে গত ৪-৫ দিন ধরে সে আমাকে অনেক হুমকি দামকি, অনেক জায়গা থেকে হুমকি দামকি দিচ্ছে। আমি এটা সই করি এত পরে পর্যন্ত পড়ে আছি। গত রাতে সেই আমার বাড়িতেই আমার বাড়ির গ্লাস বহিরাগত লোক এনে সে আমার ক্ষতিগ্রস্ত করছে। অভিযোগটা শাহজালাল বলেন, তার ৩ শতক জায়গা রুস্তম আলী দখল করে রেখেছে। ওই জায়গা নিয়ে কুমিল্লা আদালতে মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয় লোক আজ যে বিগত ৭২ সনে এই জায়গাটা আমি খরিসূত্রে মালিক এবং খরিসূত্রে মালিক হয়েছি। এরপরে কোনো রকম কোনো ওইখানে আংশিক ৩ ডিসিম জায়গা রুস্তম আলীর নামে উঠে গেছে। আমার ৪-৫ বছর ঘুরেছে, এটা সংশোধন করে দিব, করে নাই। এরপর আমি এলডিডি মামলা করে দিছি কোর্টে। রায়ের পর যা আছে তারা এই পরিকল্পনা করছে। এই ব্যাপারে আশেপাশের লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবো। আমরা কোনো রকমে এটা আমরা যাইনি, কেউ করতে পারবো না। নাঙ্গলকোট থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।